আরে কি ব্যাপার সুব্রত, এত সকাল সকাল চা খাচ্ছ? এবার চা দে। মোরা হায়দ্রাবাদ গেছে হাইড্রোসিল অপারেশন করাতে, এই তো মাধববাবু চা বানিয়ে দিয়ে গেলেন। তাই তো বলছি, এত সন্নাটা করা বলছিল ঠিকই, কিন্তু এত তাড়াতাড়ি অ্যাসটা তো। ধরো ধরো ধরো, আর কি ও আমি চা দিচ্ছি, খাও। মাধববাবু দিয়ে গেছেন, ধরো। আর কি পরিবেশনম পৌঁতনম, মানে মানে পরিবেশনে পোয়া মেরেছি, আপনার হাত জগন্নাথ দিকে বেড়ে খাও। এই কলকাতায় বসে কি ওটা লন্ডন লন্ডন অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেল না? কি বলো সুব্রত? চা খাও, পয়সা মেটাও, চলো বাংলা বাজার। मैं नहीं डरता नरेंद्र मोदी से, एक बात समझ लो। और मैं आपको गारंटी लेके बोल रहा हूं, अगर कोई डरता है तो नरेंद्र मोदी डरता है। কি গো সুয়া, ঘুম মেরে গেলে যে? সুয়া, তোমাদের যুবরাজ, যুবরাজ তো দিল্লির রাস্তায় হুঙ্কার ছাড়ছেন, मैं नहीं डरता मोदी से। এদিকে আবার ওনার নামে দিল্লির রাস্তায় পোস্টার পড়ে গেল, নিখোঁজ পোস্টার। তা তিনি কি দেশে নাকি ব্যাংককে? আরে বিশ্ব, এটা তো বাপ্পুর পার্ট টাইম চাকরি। স্ক্রিপ্ট অনুযায়ী ডায়লগ মুখস্থ করে মাঝে মাঝে শুধু ঝাড়ে নিয়েই যা। আজকের আড্ডায় বেড়ে খেলতে শুরু করে দিলে প্রথম থেকে সুব্রত। তবে না তো কি, দেশের সিস্টেম কি রাহুলের ইশারায় চলবে নাকি? এই তো জুন মাসের শেষে মোদিজি যখন মন কি বাতে দেশের অবস্থার কথা বলছেন, তখন উনি রাস্তায় নেমে ছাত্র আর ওবিসিদেরকে উৎসাহ দিচ্ছে। হাস্যকর। ঠাট্টা করছো সুব্রত? রাহুল গান্ধীর নিখোঁজের পোস্টার কারা মেরেছে আমরা জানি। বেসিক্যালি ভয় পাও বলেই তো এত আয়োজন। মূর্খ, কি বলতে চাইছো বলো তো শুনি। যে মানুষটাকে তুচ্ছ ভাবো, তাকে নিয়েই তোমাদের আইটি সেলকে দিনরাত খাটতে হয়। রাহুল ছাত্রদের সঙ্গে বসছেন, কৃষকদের সঙ্গে ধান রইছেন, আর ওবিসি পরীক্ষার্থীদের সঙ্গে রাস্তায় হাঁটছেন। আর তোমাদের প্রধানমন্ত্রী নীরবে কাজ করে চলেছেন সুভাষিস। ঠিক বলেছ, নীরব। মণিপুর জ্বললে মুখে কুলু, রাম মন্দিরে চুরি হচ্ছে উনি নিশ্চুপ। জুন মাসের শেষে মন কি বাতে উনি সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের হাতি আর হাত পাকার গল্প বলছেন। মনা থাকলে ঠিক এই কথাটাই বলতো। রাহুল কিন্তু একা লড়াইটা খুব লড়ছে, লোকসভায় ভোটে তো খুব খাটলো। যে সিনেই নেই তাকে নিয়ে তোলা কেন বাপু? আফটার অল মনা তো আম জনতাই সুবা, কিন্তু ও বুঝবে না রাহুল গান্ধী একা কি করে লড়বে মোদীর সাম্রাজ্যের বিরুদ্ধে। মোদীর পেছনে কে আছে? অমিত শাহ বর্মা আছে, RSS এর ক্যাডার আছে, আর সবশেষে এটিএম কার্ডের মতো ওই কর্পোরেট সাধুরা রয়েছেন। রাহুলের পেছনে কে আছে? এক ওই বোন প্রিয়াঙ্কা গান্ধী, তা মাঝে মধ্যে। ব্রাদার, কংগ্রেসের বিপর্যয়টা বাইরে নয়, ভেতরে ভাইটু। তুই ঠিকই বলেছ বিশ্ব। কংগ্রেসের সবচেয়ে বড় সুখ্যাতি হলো কাঁকড়া রাজনীতি। কেউ একটু ওপরে উঠতে গেলেই পেছন থেকে পা টেনে ধরে। সামনে দাঁড়িয়ে থাকা মোদি শাহদের চেনা যায়, কিন্তু ঘরের ভেতরে থাকা বিভীষণদের চেনা দায়। পুরে বাবা, একেবারে রামায়ণের রেফারেন্স। তা তোমাদের দলে বিভীষণ এলো থেকে? উনি লক্ষণ তো আর মূর্ছা যায়নি যে হনুমানকে ল্যাজ গুটিয়ে গন্ধমাদন পর্বত তুলে আনতে ছুটতে হবে। ওরে বাবা রে বাবা, সুব্রত শোনা, রামায়ণের রেফারেন্স যখন দিচ্ছ তখন শোনো। রামায়ণে যেমন হনুমানের পথ আটকাতে রাবণ সাধুর ছদ্মবেশে ওই মায়াবী রাক্ষস কালনেমিকে পাঠিয়েছিল, তেমনি কংগ্রেসে এক ঝাঁক সাধু বেশি প্রবীণ নেতা বসে আছেন যে। মানে আরে বিশ্ব বলে কি? কি বলবো, এই বিজেপি 12 বছর ধরে নিশ্চিন্তে রাজত্ব করছে, তার অর্ধেক ক্রেডিট কিন্তু এই চতুর কংগ্রেসি বুড়োদের প্রাপ্য। এরা চায় না রাহুল গান্ধী বা কোনো নতুন প্রজন্ম আসুক। ওরা কি চায়? চায় কংগ্রেস এইভাবে মরমর হয়েই থাক আর নিজেদের রাজনৈতিক দোকানটাই চালু থাক। শাসকের কাছ থেকে কলাটা মোড়াটা জুটলেই তো হলো। একদম। রাহুল যেই নিয়ম করলেন, যাদের বয়স 75 হয়ে গেছে তারা উপদেষ্টা হয়ে থাকুন আর নতুনদের জায়গা দিন, অমনি লেগে গেল কর্ম। আসলে এই জমিদারি স্টাইলের নেতারা এসি ঘরে বসে ক্ষমতা ছাড়তে নারাজ। কিছু মনে করো না সুভাষিস। তা এরকম দু এক পিস ঘরশত্রু বিভীষণদের উদাহরণ পেতে পারি নাকি? মানে যাদের তোমরা ঘরশত্রু বিভীষণ মনে করছো আর কি, তাদের নাম ধাম। নাম শুনবেন বলে তো মুখিয়ে আছেন। সবচেয়ে বড় উদাহরণ
মধ্যপ্রদেশের দিগ্বিজয় সিং একসময় বললেন রাজ্যসভায় যাব না, নতুনদের পথ ছাড়ুন। অথচ রাহুল যখন মীনাক্ষী নটরাজনকে রাজ্যসভায় পাঠাতে চাইলেন, দিগ্বিজয় বাবু এমন চাল চাললেন যে নিজেরা তো পেলেনই না, আসনটা বিজেপিকে উপহার দিয়ে দিলেন। হ্যাঁ, তার মানে নিজে যাব না মানে কাউকেই যেতে দেব না, এই তো। শুধু কি তাই ব্রাদার, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে যখন জমি দুর্নীতির এত বড় অভিযোগ উঠল, 1 টাকায় জমি লিজ দেওয়া হলো, তখন প্রদেশ সভাপতি জিতু পাটোয়ারি কি করলেন? প্রমাণ সহ প্রেস কনফারেন্স করলেন। মানে সেই জায়গায় তো আমাদের মনার চায়ের দাম মাত্র 5 টাকা, 5 গুণ। অথচ আশ্চর্য দেখো সুব্রত সোনা, মোহন যাদবের সরকার চুপ, কিন্তু তার সাফাই গাইতে মাঠে নামলেন স্বয়ং দিগ্বিজয় সিং। তিনি কি বললেন? নিজের প্রদেশ সভাপতিকে বললেন মিথ্যেবাদী, দালাল। শোনো, হেডলাইন হয়েছিল কংগ্রেসের গৃহযুদ্ধ। বিজেপি ঘরে বসে পপকর্ন খাচ্ছিল আর হাততালি দিচ্ছিল। তবে তোমরা বাচাল হলেও জ্ঞানী বাচাল। না, জানলাটা দাও, চালিয়ে যাও। থ্যাংক ইউ কমরেড। ও কমরেড কি দিল মাইনি! দেবে না কেন বলো? সত্যের জয় সব জায়গাতেই হবে। দিগ্বিজয় বাবু তো ঠিকই ধরেছেন। ছাই ঠিক ধরেছেন। এই শক্তিটা যদি উনি বিজেপির বিরুদ্ধে লাগাতেন, তাহলে দলের কাজ হতো। আসল লক্ষ্য তো রাহুল গান্ধীর মিশনকে ফ্লপ করানো। এই তালিকায় শুধু উনি নন, পি চিদাম্বরমও আছেন। 2014 সালে গেরুয়া সন্ত্রাস কথাটা এনে দলকে আত্মঘাতী গোল খাওয়ালেন, সিনেমা পর্যন্ত হিট হয়ে গেল ওটা নিয়ে। তিনি এখন তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে জোটের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। বিহারের অখিলেশ প্রসাদ সিং কি করলেন? রাহুল গান্ধী যখন জিতনি আমাদি উতনি হও এই নিয়ে ওই ওবিসি বা সামাজিক ন্যায়ের কথা বলছেন, তখন এই অখিলেশ বাবুই প্রকাশ্যে তুচ্ছতাচ্ছিল্য করলেন। একটু কি ঠান্ডা চা পেতে পারি? শুকনো মুখে আর কত রাজনীতি গিলবো? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, ঠান্ডা চা। গরম আছে কমরেড? দূর ভাজিল। হ্যাঁ জি। লিস্টে আরো আছে। কমলনাথের কথাই ধরো, দিল্লির দরবারে ঘুরেও রাজ্যসভার টিকিট পাননি। রাহুল স্পষ্ট করে দিয়েছেন এবার নতুনদের পালা। অথচ যেখানে কংগ্রেসের সাধারণ বিধায়কদের ওপর ইডি সিবিআই ঝাঁপিয়ে পড়ে, সেখানে কয়েক হাজার কোটি টাকার মালিক কমলনাথের দোরগোড়ায় কোনো সংস্থা যাই না। বাপ বেটা তো নিজে থেকেই বিজেপির দোরগোড়ায় কড়া নাড়তে গেছিলেন। লিখে রাখো, আবার উনি কোনো নাটক করবেন। তাহলে আর একটু খানি খাপ খুলি। রাজস্থানে অশোক গেহলট আর সচিন পাইলটের আদায় কাজ করার সম্পর্ক মনে আছে? রাহুল সচিনকে ব্যাটন দিতে চান, আর গেহলট তার রুখতে তৈরি। কমরেড আজ কপিন থেকে জেগে উঠেছে মনে হচ্ছে। কমরেডরা কফিনেও জেগে থাকে ব্রাদার। হরিয়ানার ভূপেন্দ্র সিং হুডার কথা মনে আছে? G23 গ্রুপের সক্রিয় সদস্য, গান্ধী পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। রাহুল হরিয়ানায় নতুন নেতৃত্ব আনতে চাইলে ওই ভূপেন্দ্র সিং হুডা কি ছাড়বেন? উত্তরাখণ্ডের হরিশ রাওয়াত আর কর্ণাটকের সিদ্ধারামাইয়া, যাদের ওই মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়েছে, তারা কি এমনিতে ছাড়বে? তাদের মনে রয়েছে চাপা ক্ষোভ। এরা সুযোগ পেলেই কংগ্রেসের শেকড় কাটবে। দেখো সুভাষিস, যতই তোমরা ওই ঘর শত্রু বিভীষণের দোহাই দাও না কেন, আসলে ব্যাপারটা কি জানো, তোমাদের আইডিওলজিতে একটু গলদ আছে, তাই না? তাছাড়া যাদের তোমরা পরম বন্ধু বলে মনে করো, তাদের রূপটা একবার দেখেছো? এই যেমন ধরো তোমাদের পরম মিত্র শরদ পাওয়ার সাহেবের কথাই ধরো। হ্যাঁ, যখনই রাহুল এই আদানি ইস্যুতে মোদীকে আক্রমণ করতে যান, উনি তখনই ওই আদানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকটা সেরে ফেলেন। এদিকে মহারাষ্ট্রের ওই স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে আদানিকে সেটিং করিয়ে দেওয়ার নেপথ্যের কারিগরটিকে ওই শরদ পাওয়ার সাহেব, তাই না? তা তিনি কি আর কখনো চাইবেন যে কংগ্রেস শক্তিশালী হোক? ব্রাভো ব্রাভো সুব্রত, ঝিঙ্কু, সোনা, মনা। ও মনা তো হায়দ্রাবাদে হাইড্রোসিল,
এই যাকে যা বলছিলাম, এই একটা পয়েন্টে কিন্তু আমি সুব্রতর সঙ্গে একমত। শুধু শরদ পাওয়ার কেন, উত্তরপ্রদেশের অখিলেশ যাদবকে দেখো, ওনার খালি নিজেই জাত আর রাজ্য ছাড়া কোনো কথা নেই। মধ্যপ্রদেশে মোহন যাদবের জমি কেলেঙ্কারিতে অখিলেশবাবু কি বললেন, যেহেতু যেহেতু উনি যাদব তাই ওনাকে নিশানা করা হচ্ছে। আচ্ছা, এটা কোনো লজিক হলো? হ্যাঁ সুভা, বলো তুমি। দুর্নীতিবাজরা যদি নিজের জাতের হয় তাহলে কি সে ধোয়া তুলসী পাতা? আজকে যদি যোগী আদিত্যনাথকে সরিয়ে বিজেপি কোনো যাদবকে মুখ্যমন্ত্রী করে, তাহলে এই অখিলেশ যাদব কোন মুখে ভোট চাইবে? সত্যি এরা কেউই কংগ্রেসের ভালো চায় না। তোমরাই তো রাহুল গান্ধীর লড়াইয়ের কঠিন বাস্তবটা প্রমাণ করে দিলে। রাহুলকে আজ দুটো ফ্রন্টে লড়তে হচ্ছে, সামনে মোদী সাহদের সিস্টেম আর পেছনে মিত্রবেশী শত্রুদের আর ঘরের কালনেমীদের আক্রমণ। কিন্তু রাহুল গান্ধী যেই জং ধরা সিন্ডিকেট ভেঙে নতুন প্রজন্মকে তুলে আনছেন, সেটাই ভবিষ্যৎ। নতুন প্রজন্ম মানে কি ওই মনীষ বাবু যারা এখন এই যুব কংগ্রেসে ঢুকেছে? হ্যাঁ, গত 12 বছরে বিজেপির শাসনে পিষ্ট হয়ে মার খেতে খেতে বড় হওয়া এক প্রজন্ম। এরা ক্ষমতার স্বাদ পায়নি, এরা ক্ষমতার অলিন্দে থাকা ড্রয়িং রুমের নেতা নয়, এরা রাজপথের লড়াইয়ের ফসল। আর যারা কংগ্রেসের সামনে আসছে তাদের 70 থেকে 80% কংগ্রেসের সংগ্রাম থেকে উঠে আসছে। এরা পদ বা চেয়ারের লোভে দল করতে আসেনি, আদর্শের জন্য এসেছে। কিন্তু আপনি? আমি বলে এই মাদক টাকা দুটো নিয়ে এসেছিলাম, ভেজে দেবো বলে রাতে ভেজে দেবো। এখন চল। মোদের লড়াইটা, আরে মানে রাহুলের লড়াইটা, রাহুল যদি এই কালনেমীদের চাপে পড়ে হাল ছেড়ে দেয় তাহলে কিন্তু ভারতের বিরোধী রাজনীতি গভীর সংকটের মধ্যে গিয়ে পড়বে, এবং তার দায় নিতে হবে ওই স্বার্থপর কুচক্রী বুড়ো কংগ্রেসি নেতাদের। রাহুল হাল ছাড়ার লোক নন বিশ্ব। তিনি আজ প্রথাগত নেতার গণ্ডি পেরিয়ে রাজপথের লড়াকু সৈনিক। ক্লান্তিকে জয় করে জনগণের দরজায় কড়া নাড়ছেন। তিনি আজ ভয়হীন। যদি ঘরের ভেতরে কালনেমীরা পেছন থেকে বিষাক্ত ছোবল না মারে, তবে রাহুল গান্ধীর এই নতুন তেজই হবে আগামী ভারতের রাজনীতির একমাত্র পথপ্রদর্শক। তাহলে বলছো 1.5 দশকের এই ক্ষমতার দম্ভ রাহুলের এই গতির কাছে হার মানবে কি না, সেটা সময়ই জবাব দেবে। কি সুভা? আলোচনা তো জমে ক্ষীর। এদিকে রাত হলো, ওদিকে মাদক টাকার মামলেট, মাঝখানে বরাবর হায়দ্রাবাদে হাইড্রোসিল। আমি ঘরশত্রু বোধে সবই আমার পোক। দাদা বিশ্বাস করুন, ঘেটে ঘ